ক্ষেত্রে আমরা অন্য একটা মুহূর্ত নিয়ে আসবো গোপাল মাঠে তোমাদের চ্যানেলের মধ্যে অবশ্যই দেখতে চাই স্যার, সেটা আমরা সেই মুহূর্ত আমাদের এখানে আছে আমাদের বটু স্যার এবং সুমিকা দি, আরো দিদিরা আছে, গার্জেনরা আছে, তো তাদের কাছ থেকে আমরা শুনে নিই যে কেমন এইটার বিষয়ে কি আছে। তো স্যার আমাদের এই দোল উৎসবের ব্যাপারে আমরা কিছু শুনতে চাই আপনার কাছে। বছরে 25 বছরে পদার্পণ করবে এই বসন্ত উৎসব। কারণ আজকের ডেটে আমরা এটা বসন্ত উৎসব বলে নয়, এটা গোপাল মাঠের উৎসব হিসেবে দাঁড়িয়েছে। গোটা গোপাল মাঠবাসী এটাকে গোটা গোপাল মাঠবাসী এটাতে আমন্ত্রণ থাকে এবং গোটা গোপাল মাঠের একটা আলাদা রূপ নেয় এটাতে। কারণ আমরা দেখেছি 3 তারিখ দোল হলো, 2 তারিখ থেকে তার সাজো সাজো একটা রব এবং গোপাল মাঠ সেজে ওঠে। এটা এমনকি তোমরা যে আজকে চ্যানেলের মধ্য দিয়ে করছো, এটা আমার সবচেয়ে আনন্দজনক। তোমরাও একদিন এই দোলটা করেছো, এটা আমার কাছে সবচেয়ে, তুমি নিজে করেছো। এবং এই দোলটার এক সময় ছোট থেকে শুরু করেছিলাম, কিন্তু আমি এই দোলের যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, যেটা আজকে গোপাল মাঠের উৎসব, আমরা বলতে পারি গোপাল মাঠ উৎসব হয়েছে হিসেবে দাঁড়িয়েছে। আমরা গোপালবাসী সেটা চাইও যে আমাদের একটা উৎসব হোক, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে শান্তিনিকেতনের মতন জায়গা যেখানে এত বড় হয়, তো সেই আমাদের গোপাল মাঠেও কিছু কম নেই নাকি স্যার? ভুল বললাম? একদম না, কোনো মতে এটা শান্তিনিকেতনের আমরা যেমন রবি ঠাকুরের দোলকে যেমন শান্তিনিকেতনে দেখেছি, আমাদের এখানে কোনো বাঁশ দিয়ে ঘেরা হয় না ঠিকই, কিন্তু মানুষ স্বতঃস্ফূর্তভাবে মানুষ এটাতে আনন্দ উপভোগ করে এবং সবাই জড়িত, গোটা গ্রামবাসীর একটা অপ্রন্ত সহযোগিতা পায়। আজকে দেখতে পারেন এদিকে ক্যামেরা দেখালে এত গার্জেন বসে আছে এবং প্রত্যেক দিন একটা রিহার্সেল চলছে, 1 মাস ধরে কন্টিনিউ তারা রিহার্সেলে আসছে এবং কচিকাচারা যে পরিশ্রমটা করছে আমরা তখন একসঙ্গে করি, আর এটার মধ্যে একটা আনন্দ লুকিয়ে আছে যে হ্যাঁ একদম, এটা এক সময় ছিল যে একদম আমরা ছোট্ট দিকে শুরু করেছিলাম। এই সুমিকা, এই অনন্যা, এই পূজা যখন, এই রিয়া যখন ছোট ছিল, তুমিও যখন ছোট ছিলে তখন শুরু করেছিলাম, কিন্তু যখন দিন বাড়ে সময়ের অপেক্ষায় সব কিছুরই পরিবর্তন ঘটে। আমরা সত্যি কথা, যে মানুষটা অফুরন্ত সহযোগিতা পায়, আমরা সেদিন খেলার মাঠেও তোমরা দেখেছো, আমরা প্রভাত চট্টোপাধ্যায়ের সহযোগিতাটা আমরা কোনোদিনই ভুলতে পারবো না। এই দোলটাকে একটা বৃহৎ আকারে নিয়ে যাওয়ার জন্য উনি যে পরিশ্রমটা আমাদের সঙ্গে হাত মিলিয়ে দেন এবং সহযোগিতাটা যেভাবে করেন উনি, এবং এটার মিলনতীর্থর এবং যৌথ গোপাল মাঠের সবারই একটা মানুষের অংশগ্রহণ আমরা মনে করি সবাই আছে, একটা প্রচুর মানুষের সহযোগিতা ছাড়া এটা করা সম্ভব নয়। আর এটা এমনই একটা উৎসব যেখানে ছোট থেকে বড় আমরা সবাইকে পাই। একদম, আমি এটা আমাদের একটা চ্যালেঞ্জের জায়গা যে ছোটটাকেও আমাদেরকে রাস্তায় হাঁটিয়ে নিয়ে যেতে হবে এবং সেদিনের জন্য 3 তারিখের জন্য তোমাদের আহ্বান জানাই, তোমাদের যে ইউটিউব চ্যানেল তোমাদের আহ্বান জানাই। আরেকটা ক্ষেত্রে আমরা অন্য একটা মুহূর্ত নিয়ে আসবো গোপাল মাঠে তোমাদের চ্যানেলের মধ্যে অবশ্যই দেখতে চাই স্যার, সেটা আমরা সেই মুহূর্তটাকে আমি না বলে আমি ডাইরেক্ট ডায়াসে দেখবে সেটা দিনকে, তাহলে আমরা দেখাবো যে কি রকম আমাদের গোপাল মাঠ উৎসব, আমাদের দোল উৎসব। এটা বড় কথা যে আমাদের গোপাল মাঠ সবথেকে বড় উৎসব হচ্ছে আমাদের এই দোল উৎসব। এই উৎসবে মনে হয় না যে আমার গোপাল মাঠবাসী বাইরে কোথাও যায়, আমাদের গোপাল মাঠ ছেড়ে। আর আমাদের কাছে তো সবথেকে বড় উৎসব এটাই। হ্যাঁ, এটা কিন্তু একদম সত্যি কথা। আমাদের নিচেও অনেকজন আছে বলে আমরা মামা বাড়ি যাবো, কিন্তু আমরা বলি না, আমরা গোপাল মাঠে থাকবো, আমরা আমাদের এখানে গোপাল মাঠ ছেড়ে কোথাও যাই। এই বছর আমি ফার্স্ট দেখলাম আমাদের শ্রীরামপুরে, পাশের গ্রাম শ্রীরামপুরে দোল উৎসব অনেক বড় হয়, কিন্তু শ্রীরামপুর থেকে আমাদের এখানে পার্টিসিপেট করছে। এটা আমাদের কাছে খুব কিন্তু আনন্দের এবং ডেভেলপমেন্টের অনেক বড় ব্যাপার। এমনকি শ্রীরামপুর সব জায়গা থেকে এখানে আসে পার্টিসিপেট করতে। এবং কেউ যদি করতেও চায় আমাদের এই উৎসবে অংশগ্রহণ, তারা কিন্তু এখানে আসতে পারো। হ্যাঁ, কেউ যদি অবশ্যই এসে আমাদের সাথে সহযোগিতা করতে পারো। তো এতক্ষণ তো আপনি এতদিন ধরে আমি আপনাকে দেখেছি, সত্যি আপনার পরিশ্রম অক্লান্ত বলা যাবে না। তো আপনি এখন একজন এখানে ডান্স টিচারের মতনই থাকেন, কিন্তু একজন গোপাল মাঠবাসী হিসেবে কেমন এনজয় আপনি পার্সোনালি করেন? আমি বছরে সারা বছরটাই তোমরা বিভিন্ন অনুষ্ঠানে আমাকে বিভিন্ন সোশ্যাল প্রোগ্রামে দেখতে পাও, কিন্তু আমার এই উৎসবটার জন্য আমি মনে করি, আমি এই বছরই বলছিলাম যে 25 বছর হলো, এবার তোরা দায়িত্ব নিবি, আমি দেখবো। তো বলছে তুমি থাকতে পারবে না, বলছে অভিভাবক যতদিন আছে ততদিন জিনিসটা ঠিক থাকে। তো আমার কাছে একটা এমনই মুহূর্ত, আমার মনে হয় আমার অন্তর থেকে আমি এই দিনটার জন্য
বহু মানুষের এখনো পর্যন্ত আমরা সোশ্যাল মিডিয়ায় বহু নৃত্যশিল্পীর বিভিন্ন পাচ্ছি, বাইরে থেকেও তারা পোস্ট করছে যে গোপাল মাঠকে দেখার মতন একটা আমাদের একটা চেষ্টা সোশ্যাল মিডিয়া দিয়ে দেখবো, এটাও বড় আনন্দ। এবং গোপাল মাঠের অনেক স্টুডেন্ট যারা বাইরে আছে আজকে, তারাও সোশ্যাল মিডিয়াতে লিখেছে পোস্টে। আর আমাদের থ্রুতে তারা দেখতেও পাচ্ছে, তারা উপকৃত হচ্ছে যে হ্যাঁ দেখছি। আর আমরা সেই দিনের জন্য সত্যি কথা তুমি যেটা জানতে চাইলে, তো আমার মনে হয় সেই দিনের জন্য আমার কাছে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে এই দোলটাকে গোপাল মাঠবাসীর কাছে আমরা সম্পূর্ণ আপটু আমরা প্রভাত চট্টোপাধ্যায়ের সহযোগিতা নিয়ে আমরা এই দোলটাকে, বিশেষ করে যারা সহযোগিতা করে, আরও অনেকজন আছে যারা সহযোগিতা এই দীর্ঘদিন এরা যেমন পরিশ্রম করছেন, আমরা গোপাল মাঠবাসীর বুকে এমন একটা জিনিসকে তৈরি করে দেখাতে চেষ্টা করবো 25 বছরে, যেটা সবারই মনে চিরস্মরণীয় হয়ে থাক। একদম আমরা মানে ওয়েট করবো, আমার তো মনে হচ্ছে কি হবে এখনই জানি। তো যাই হোক, তো তোমাদেরকেও বলে রাখি, তোমরা একদম এসো, একদম কোনো রকম মিস করো না। আর আমাদের এটা স্থানটা আমাদের গোপাল মাঠ উন্নয়ন সমিতি, স্যার রয়েছেন, আমাদের দিদিরা আছে, আমাদের সবার সাথে একদম সবাই ফ্রেন্ডলি, তোমরা মিশতে কোনো অসুবিধা না। কারো কিছু জানা হলে বিকেল 4টের সময় গোপাল মাঠ উন্নয়ন সমিতি আসতে পারো। থ্যাংক ইউ স্যার।